আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলাই করার সময় সুই ভেঙে যায়। সুই আসলে কী কারণে ভাঙে আর এটার সমাধানটা কী? আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে জানিয়ে রাখি, আমাদেরকে একজন ফেসবুকে মেসেজ করছিল যে সুই কেন ভাঙে আর এটার সমাধানটা কী হবে। উনি বারবার সেলাই করতে যাচ্ছে আর সুই ভেঙে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছিল। এই জন্য আমরা তার জন্যই ভিডিওটা করতেছি মূলত। এর মধ্যে আপনারা যেন এই প্রবলেম ফেস করলে সমাধান করতে পারেন, সেই জন্য আমরা এই ভিডিওটা করতেছি। তো চলুন প্রথমে আমরা দেখি কী কারণে সুই ভেঙে যায়। প্রথমত আমরা যদি এই দিকে তাকাই তাহলে দেখবেন যে একটা জিনিস উঠানামা করতেছে। এই যে উঠানামা করতেছে। যদি এখানে সেলাই করার সময় সুই আঘাতপ্রাপ্ত হয় তাহলেও ভেঙে যেতে পারে। তো চলুন কিভাবে সুই এখানে আঘাতপ্রাপ্ত হয় সেটা আমরা একটু দেখি। খুবই ক্লোজলি আমরা দেখব। আপনারা খেয়াল করবেন সুইটা কোথায় গিয়ে লাগতেছে। এই যে দেখেন, সুইটা যখন নিচের দিকে যাচ্ছিল তখন কিন্তু এইখানে সুইটা আটকে যাচ্ছিল। দেখবেন এখানে সুইয়ের আঘাত লাগার কারণে এখানে হালকা হালকা ছিদ্র হয়ে যাচ্ছিল। তো এখানে যদি সুইটা লাগে আর সুই এখানে যদি খুব বেশি একটা প্রেশার পায় তাহলে কিন্তু সুই ভেঙে যাবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এভাবে যদি বেশ কিছুদিন চলতে থাকে তাহলে এটা যখন কি বলে খাঁচকাটা হয়ে যাবে, মানে দাগ হয়ে যাবে, এখানে সুতা লেগে সুতাও কেটে যেতে পারে। তো এটা হচ্ছে প্রাথমিক একটা সিগন্যাল যে আসলে কিভাবে সুতা কেটে যায় বা সুই ভেঙে যায়। এখন আমরা আরেকটা পদ্ধতি দেখব যে কি পদ্ধতিতে সুই ভেঙে যায়, কোন প্রবলেম হলে সুই ভেঙে যায়, এটাও আমরা দেখব। তো চলুন, এই জন্য আমরা মেশিনকে একটু বাঁকা করে নিতে হবে। আমরা প্রথমত মেশিনটাকে উল্টিয়ে নিলাম। এখন আর একটা জিনিস দেখব। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে হচ্ছে মূলত সুইটা নিচের দিকে আসে। আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা খেয়াল করতে পারতেছেন কি না জানি না। এই যে এটার ভিতরে দেখবেন এখন হয়তো বা একটু দেখতে পারবেন। এই যে সুই নামতেছে, উঠতেছে। যখন এরকমটা হয় এই ববিন খুললে আরেকটা জিনিস দেখতে পারবেন। এখন আরো ক্লিয়ারলি দেখতে পারবেন। এই যে দেখেন সুই ভিতরে আসতেছে। শাটেলের যে মাথা আছে সেটা কিন্তু সুইয়ের সাথে লেগে যাচ্ছিল, যার কারণে হালকা একটু শব্দ হয়। যদি শাটেলটা সুইয়ের সেই মাথার সাথে লেগে যায় তাহলে কিন্তু সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝখানে একটা শব্দ হয়েছিল, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি শিওর না। এই যে আরেকটা শব্দ হলো। এই যে দেখেন এখন আরেকটা শব্দ হবে। এখন কিন্তু সুইটা ভেঙে যাবে একেবারে। সুই কিন্তু আপনার
এই শাটেলের মাথার সাথে একবারে লেগে আছে। যদি এরকমভাবেই আমরা প্রেসার দিয়ে চালাতে থাকি তাহলে সুই সরাসরি ভেঙে যাবে। তো এটার জন্য আমাদের করণীয় কি? আমরা তো প্রথমটা দেখতে পারলাম যে যদি আমাদের সুই বাঁকা থাকে তাহলে সুই ভেঙে যাবে, আমাদের সোজা সুই লাগাতে হবে। এরপরে যদি আমাদের এই মাকু, যে শাটেল যেটাকে বলে, এইটার যে ধারালো মাথা অংশটা আছে সেটার সাথে যদি সুই লেগে যায় তাহলে আমাদের কি করতে হবে সেটা এখন আমরা দেখব। তো আমি একটুখানি এইদিকে রডটা টান দিলাম, দেখেন রডটা কিন্তু শব্দ হচ্ছে। যদি আমি একটু ডান দিকে রডটা টান দিয়ে তারপরে হচ্ছে আবার ঘোরানো ট্রাই করি, এটা আর ছুটবে না। এটা কিন্তু সুই ভাঙার জন্য একেবারে ফাইনাল স্টেজে পর্যন্ত চলে গেছে। তাহলে এটার উপায় কি? আমরা প্রথমত হচ্ছে শাটেলের যে এই অংশ যেটা আছে এটা আমরা খুলে নিব। একটা পাশ খুলতে পারছি, আর একটা পাশ খুলবো এখন। এই যে দুইটা পাশই আমরা খুলে ফেলছি। এই মাথাটা যখন সুইয়ের সাথে লাগে তখন কিন্তু সুই ভেঙে যায়। সুইয়ের সাথে সুইয়ের যে ছিদ্র বরাবর আছে, ছিদ্র বরাবর লেগে সুইটা ভেঙে যায়। এই জন্য হচ্ছে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আসলে যেন এই শাটেলটা সুইয়ের সাথে না লাগে। তো এটার জন্য আমরা কি করতে পারি? আমাদের যে এই পাত যেটা আছে, প্লেট, এটাকে আমাদের ভিতর দিকে নিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে যদি আমরা এই দিকে নেই, এই দিকে হালকা একটু ডান দিকে নিতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই শাটেলটা, এই প্লেটটা আর সুইকে প্রেসার দিবে না। সুইকে যদি প্রেসার না দেয় তাহলে সুই একটু ডান দিকে থাকবে, আর এই শাটেলটা সুইয়ের যে মাথা আছে সেই মাথা পর্যন্ত যেতে পারবে না। তার মানে হচ্ছে সুইয়ের যে ছিদ্রটা আছে ছিদ্রটার সাথে আঘাত করতে পারবে না, শুধু সুতাটাকেই নিয়ে পেঁচ লাগাবে। একটা পেঁচ দিবে, সাথে সাথে সুই আবার উপরের দিকে উঠে যাবে।